ठीक है, और सब जर्नी अच्छा सा जाएगा। লামাহাট্টা ভীষণ সুন্দর একটি জায়গা। তো আমরা লাস্ট ডে অফ লামাহাট্টার একটা ভিউ পয়েন্টে চলে যাই, যেখানে দাদা বৌদির অলরেডি লামাহাট্টা ওনাদের ঘোরা ছিল। তো তাদের কথা অনুযায়ী আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে যাই। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু অনেকটা নিচে ছিল রাস্তার থেকে। তো তোমরা রোডের অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ, অফ রোডিং একদম ছিল টোটালি। আর রাস্তাটাও মানে খুবই বলবো যে, আমি যেহেতু বাইক থেকে পড়ে গিয়েছিলাম, তো আমার সত্যি বলতে ভীষণই ভয় লাগছিল। নামাটা যদিও বা ঠিক আছে, ওঠার সময় যে আমি হনুমান চালিসা কী কী যে পড়েছিলাম শুধুমাত্র আমি জানি। তো যাই হোক না কেন, এত সুন্দর জায়গায় আসার আগে এরকম যদি অফ রোডিং পড়ে, তাহলে মনে হয় না যে খুব একটা বেশি খারাপ। তো আমরা এই জায়গায় যখন আসি ওরকম একটা রাস্তা পেরিয়ে, তো সত্যি বলতে ভীষণ ভালো লেগেছিলো। টোটালি চা বাগান, ওয়েল মেনটেন্ড, আর তার থেকে বড় কথা হচ্ছে এই পাহাড় একটা দারুণ শান্তি লাগছিল। সত্যি বলতে পাহাড় অ্যাকচুয়ালি শান্তি প্লাস অ্যাডভেঞ্চার দুটোই দেয় কিন্তু। তো এখানে এসে মানে সারাদিন মনে হয় যে এখানেই তোমরা বসে থাকতে পারো, এক্সট্রা কোথাও গিয়ে বাইক নিয়ে ঘোরার দরকার সত্যিই পড়ে না। ইভেন আমাদের তো ফিল হয়নি যে আমরা এখান থেকে বেরিয়ে কোথাও যাই। আর তারপর চা বাগানে বসে লেমন গ্রাস টি খাওয়ার মজাই আলাদা। তোমরা সবাই ট্রাই করো লেমন গ্রাস টি, সেই লাগে ভাই। তো আমরা এখন এখানে বানাবো চা, বিকজ এত সুন্দর একটা জায়গায় বসে যদি আমরা চাই না খেলাম চা বাগানে বসে, তাও কি লেমন গ্রাস এখান থেকেই তোলা হয়েছে, বিভৎস সুন্দর সেন্ট। তো এবার আশা করি এই অটো যা। আরে সরা এদিকে ভিউটা নি। তো এখানেই তৈরি হচ্ছে আমাদের চা, লেমন গ্রাস টি। আর এই লেমন গ্রাসটা আমরা ওখান থেকেই তুলি। সত্যি বলতে ওইখানকার লেমন গ্রাসের সেন্টটাই একটা আলাদা রকম। যারা লেমন গ্রাস টি খাও বা যারা অ্যাকচুয়ালি রেগুলার খেয়ে থাকো, তো তারা জানবে যে এটা ভীষণ ভালো টেস্ট। আর আমি মনে করি চায়ের থেকে লেমন গ্রাস টি খাওয়া অনেক 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 বেশি বেটার। আর এরকম ভিউ দেখতে দেখতে চা, এর আগেও যারা আমার ভিডিও দেখেছো তারা দেখেছো যে এরকম গ্যাস সিলিন্ডার নিয়ে আমরা টোলে বসে চা কফি বানিয়ে খেয়েছিলাম, কিন্তু ওটা টোলের পাশে ছিল। আর এইখানে বসে এরকম একটা জায়গায় চা খাওয়ার যে কী আনন্দ, এটা মানে হয়তো ভাষায় প্রকাশ করা সত্যি পসিবল না। বিকজ আমি আগেই মেনশন করেছি যে এটা এমন একটা জায়গা যেখানে তুমি সারা দিন বসে তোমার সময় কাটাতে পারো। এত সুন্দর ভিউ পয়েন্ট, মনের শান্তি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ সো 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 পারফেক্ট। মানে মনে হচ্ছিলো ভাই এখানেই থেকে যাই কোথাও একটা। যাই হোক, সেটা তো পসিবল না, বিকজ এটা ছিল লাস্ট ডে অফ লামাহাট্টা। বিকজ তারপরে আমরা ভীষণ কি একটা বলবো দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিলাম, যেখানে পৌঁছে আমার মোটেও ভালো লাগেনি। মনে হচ্ছিলো যে যে কদিনের ট্যুর ছিল সেই কদিন হয়তো লামাহাট্টার ঠিক এর আশেপাশে কোনো রিসর্ট নিয়েই হয়তো থাকলে ভালো হতো। সো যাই হোক, সেটা পসিবল ছিল না। সেখানে আমরা এনজয় করছিলাম চা, অ্যান্ড তারপরের ঘটনাতে এখানে নেচার কলিং যেটা হয় সেটা দাদা এখানে হিসু করলো, ঠিক আছে, হিসু করার পর পটি না করলে হচ্ছে না, চলে গেল। হ্যান্ড ওয়াশ থাকবে, কি যে এখন জায়গা খুঁজছে, এখন জায়গা খুঁজছে, যেমন বিড়ালরা জায়গা খুঁজে কোথায় বাচ্চা দেবে, দাদা এখন জায়গা খুঁজে কোথায় উনি গাছের সার দেবে, তাই তো? সেটা করতে চিনি ভিউ পয়েন্ট থেকে বেরোবার আগে যদি নিজের জন্য কিছু সিনেম্যাটিক শটস যদি নাই নিলাম, তাহলে কি আর করলাম। যদিও এবার পায়ে ব্যথার জন্য খুব একটা বেশি ভিডিও আর ফটোস আমি তুলতে পারিনি, বাট তবুও যা তুলেছি পায়ে ব্যথার পর সত্যি অবিশ্বাস্য একটা জিনিস। সো চলো, ভিউ পয়েন্ট থেকে টাটা, বাই বাই। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে দার্জিলিংয়ে গিয়ে। চলো বাই। যেতে ইচ্ছা করছে না, বাট অ্যাকচুয়ালি রেন অ্যালার্ট রয়েছে, সো উই হ্যাভ টু গো। কারণ বৃষ্টি নামলে উপরে ওঠা সত্যি ভীষণ রিস্কি হয়ে যাবে, বিকজ রাস্তাটা খুবই অফ রোড ভীষণ। তো নিউ আসছে, এর আর ভিডিও ফটো তোলা হচ্ছে না, শেষ। ফাক আসলে জায়গাটা এরকম যে স্বাভাবিক ব্যাপার। তো চলো, ডেস্টিনেশন মানে ভিউ পয়েন্ট কি জানি না, বাট দার্জিলিং যাচ্ছি, এর ওখান থেকে আবার আসছি। আর আমার পাটা এখন একদম ওকে, আদারওয়াইজ দেখতেই পাচ্ছি। সো লামাহাট্টার ভিউ পয়েন্ট থেকে টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। So enjoy and keep watching my video. Bye bye.